একটি মাত্র খাবার খাবেন, জীবনে কোনোদিন যৌবন নষ্ট হবে না। যৌবন শক্তি হচ্ছে এটা অনেক বড় একটি আল্লাহর নেয়ামত। যার যৌন শক্তি কম সে কিন্তু বেশি করে আল্লাহর ইবাদত করতে পারে না। তার মনের ভিতর অনেক দুশ্চিন্তা থাকে, ডিপ্রেশনে পড়ে থাকে, মানসিকভাবে সে অনেক চাপে থাকে। সুতরাং এই যৌবন আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। যৌবনের ইবাদত তো আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। দেখবেন যারা যৌবনে আল্লাহর কাছে বেশি ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন, তাদেরকে মহব্বত করেন। তারা বৃদ্ধকালে যারা যদি আমল করতে নাও পারে, যৌবনে যে আমল করেছে সেই আমলের জন্য তাদেরকে সওয়াব দিয়ে দেওয়া হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে যৌবনটাকে অবশ্যই ধরে রাখা দরকার। বর্তমানে ইয়াং পিপলরা গোপন গুনাহ করতে করতে যৌবন শেষ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, গোপন গুনাহের কাজ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। এই খাবারের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের 62 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জানিয়ে দিয়েছেন যে একবার সাহাবায়ে কেরামকে সামনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এমন একটি গাছ আছে যেই গাছের পাতা কখনো ঝরে পড়ে না। গাছ মারা গেলেও গাছের পাতা কখনো ঝরে পড়ে না। সমস্ত সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ, তিনি বুঝতে পেরেছিলেন গাছটি কোনটি, কিন্তু তিনি কিছু বললেন না। তিনি ছোট ছিলেন তো কিছু বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী এই গাছের উত্তর দিতে পারলেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত বললেন, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই গাছটা হচ্ছে খেজুর গাছ। যখন আব্দুল্লাহ ইবনে ওমর তিনি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাবা আমার মনে পড়েছিল যে গাছটা কোন গাছটা হবে, আমি বুঝেছিলাম সেটা খেজুর গাছ হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তুমি বলো নাই কেন? বলে, কোন সাহাবী, বড় বড় সাহাবী কেউ বলে নাই, এই জন্য আমিও বলি নাই, আমার একটু ভয় লেগেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যদি বলতে তাহলে আমি অনেক বেশি খুশি হতাম। যাই হোক, এই গাছটা হচ্ছে খেজুর গাছ, যেই গাছের পাতা ঝরে না, মরে গেলেও গাছের পাতা ঝরে পড়ে না। সুতরাং এই খেজুর গাছটা হচ্ছে বরকতময়, এবং খেজুরটাও বরকতময় খাবার। এটা আমরা অনেকেই জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতে বলেছেন এবং আরো জানিয়ে দিয়েছেন, অসুস্থ হলে খেজুর খেলে খেজুরের ভিতরে বরকত আছে। যার বাসায় খেজুর আছে তার ঘরে অভাব থাকবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানিয়ে দিয়েছেন। সুতরাং এই খেজুর আপনি নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দ্বারা জানা যায়, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা মদিনার আজওয়া খেজুর খেতে পারবে, 7টি করে খেতে পারবে, ভেজাল টানা, নির্ভেজাল এবং খাঁটি, যদি আপনি মদিনার আজওয়া খেজুর 7টা করে খেতে পারেন, সাপ যদি আপনাকে কামড় দেয়, সাপের বিষও পানি হয়ে যাবে। এজন্য এই খেজুরটা আপনি নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুর খেতে বলেছেন। এই খেজুর যে ব্যক্তি খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যৌন শক্তি বাড়িয়ে দিবেন, তার যৌবন কখনো নষ্ট হবে না এবং সে সব সময় ফিট থাকবে মৃত্যু পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু